প্রিয় দেশবাসী, আমি টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে মোল্লা রজব আলী কথা বলছি আপনাদের সঙ্গে। আপনারা শুনেছেন ভারত বন্ধ আগামী শুক্রবার ৩রা অক্টোবর সকাল ৮টা থেকে বেলা ২টো পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ সহ অসংখ্য মুসলিম সংগঠন এই ভারত বন্ধের ডাক দিয়েছে। ওয়াকফ সংশোধনীয় বিল টোটাল প্রত্যাহার এবং আই লাভ মোহাম্মদকে ঘিরে উত্তরপ্রদেশে যে নির্মম অত্যাচার, লাঠি থেকে শুরু করে গ্রেপ্তার, প্রায় ২৫০ জনের নামে অভিযুক্ত করা হয়েছে এবং নামজাদা মৌলানা মুফতিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে জাগরণ সৃষ্টি হয়েছে। আজকের আমার আপনার নবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতবর্ষের নবী নয়, মুসলিমদের নবী নয়, সারা বিশ্বের তামাম মখলুকাতের নবী। আজকের বিজেপি আরএসএস ভারতবর্ষে যে কুলুষিত করতে চাচ্ছে সংবিধানকে নিয়ে, তাদের কাছে একটাই ইস্যু, একটাই এজেন্ডা, মুসলমানদেরকে অত্যাচার করো, নির্যাতন করো, মুসলিমরা খেপে উঠবে, দাঙ্গা হবে, হিন্দুরা একদিকে যাবে, তাদের ভাগ আমরা পাব, আর মুসলিমরা মুসলিমের দিকে থাকবে, ভোটে আমরা জিততেই থাকব। দেশ বিক্রি হবে, দেশ লুণ্ঠন হবে, দেশে নানা রকম অপরাধ হবে, বেকারদের পাহাড় হবে। তাতে এই সরকারের কিচ্ছু এসে যায় না। তারা শুধুমাত্র মুসলমানদের সঙ্গে অন্যায় অবিচার করে, সংবিধান বিরোধী অত্যাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর বিরুদ্ধে সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, জমিয়তে উলামায়ে হিন্দ সহ অসংখ্য মুসলিম সংগঠন সমস্ত ধর্ম বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে এই আন্দোলনের ডাক দিয়েছে। এই আন্দোলনে অত্যন্ত শান্তিপূর্ণ হবে, সংবিধান মেনে হবে এবং কোন রকম মিছিল হবে না, অবরোধ হবে না এবং অ্যাম্বুলেন্স রুগীদের জন্য কোন রকম বাধা বিপত্তি হবে না, শিশুদের দুধের জন্য কোন রকম বিপত্তি হবে না। এই আন্দোলন অত্যন্ত সূক্ষ্মভাবে সম্মানের সঙ্গে সংবিধান মাফিক পালন করতে হবে এবং এই পালন দেখে সারা বিশ্ব বুঝুক যে ভারতবর্ষের মুসলমানদের উপরে এত অত্যাচার, আমার নবীকে নিয়ে এত অপবাদ, এত নোংরা কটূক্তি এবং নবীকে নিয়ে মুসলমানরা বেঁচে থাকবে, এটা এরা করতে দেবে না। এদের মতো করে আমাদের থাকতে হবে। এই অসভ্য জানোয়ার বর্বরদের বিরুদ্ধে আজকের ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্ব আজকের জেগে উঠেছে। মোদি সেটা নিজে বুঝতে পেরেছে, তাই যোগীকে পরিষ্কার করে বলেছে যে তুমি যত পারো তাড়াতাড়ি নিভিয়ে দাও, এ আগুন জ্বলতে গেলে কিন্তু আমাদের সরকার পড়ে যেতে পারে। বন্ধু, মুসলমানদের ইজ্জত, তার চাইতে বড় ইজ্জত হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, যাকে নিয়ে আমাদের জীবন, যাকে নিয়ে আমাদের মরণ, যাকে নিয়ে আমাদের জীবনধারা, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে আমরা কুরবানি দিতে রাজি। এই শপথ শুধু মুখের ভাষণে না, এটা কার্যকারী করে দেখাতে হবে। সমস্ত রাজনৈতিক দলের মানুষদেরকে বলবো, পাশাপাশি মুসলিম পার্সনদের বলবো যে আপনারা সজাগ হন, রাজনীতি করুন, রাজনীতির জায়গায় আপনারা আপনাদের নিজেদের ইজ্জত, ইসলামের ইজ্জত, আমার নবীজির ইজ্জতকে বাঁচাবার জন্যে আপনারা মাঠে নামুন এবং আপনাদের দলকে বাধ্য করুন
যে এত বড় অন্যায় যেটা হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে সকলে একমত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনার 3রা অক্টোবর শুক্রবার সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত ভারত বন্ধে সামিল হন। এই বলে আমি আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, আল্লাহ হাফেজ।